হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, বিকেল এখন এই 4টে মতন বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব এখন বাবার বাড়ি। তো ওখানে হচ্ছে গ্রাম পুজো, সেই জন্য যাচ্ছি। আর এই গ্রাম পুজো তো প্রত্যেক বছরই হয়। ওই ছোটোখাটো একটা মেলা মতন বসে, এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলতে থাকে। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমার বাবার বাড়ি কিন্তু মেন রোড থেকে একটু ভেতরে। তো ভেতরের দিকে তো ছোট ঢালাই রাস্তা, সেই জন্য সৌরভ গাড়ি ঢোকাতে পারেনি, ভয়ে ঢোকায়নি। তো সেই জন্য গাড়িটা আমরা মেন রোডের কাছে আমার এক চেনা পরিচিত জেঠুর বাড়ি আছে, ওখানেই রেখে দিয়েছি। আর ওখান থেকে আমরা এখন বাবার বাইকে করে বাড়ি যাচ্ছি। আর এই যে দেখুন, আপনাদেরকে একটু আগেই বলেছিলাম না যেখানে মেলা হচ্ছে, সেই জন্য যে রাস্তার ধারে ধারে চন্দননগরের আলো দিয়েছে, আর সঙ্গে মাইকও বাজছে। কিন্তু রাতের অন্ধকারে এই বিভিন্ন কালারের লাইটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সে যাই হোক, আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এসেই দেখছি বৌদিভাই এখানে ফল কাটছে। আসলে মা আজকে বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো করছে। দাদার তো নতুন বিয়ে হলো, সেজন্য নব দম্পতির মঙ্গল কামনায় হচ্ছে সত্যনারায়ণ পুজো। আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর এসে সমস্ত যোগাড়যন্ত্র শুরু করে দিয়েছে। আর এদিকে হয়েছে এক কাণ্ড, বাবার বাড়িতে যে পুরোহিত মশাই পুজো করেন, ওনাদের কেউ মারা গেছে, সেই জন্য ওনার অসুখ, তো উনি তো পুজো করতে পারবেন না, তাই অন্য একজনকে ঠিক করে নিয়ে এসে। আর ও তো ছোট মানুষ, মন্ত্র জানে না, সেই জন্য ওকে বলে বলে দিচ্ছে। ওদিকে তো পুজো চলছে, পুজোর ওখানটায় মা আছে, আর আমরা এদিকে মিলে রান্না করছি। মানে পুজোর পরে যে সবাইকে একটু প্রসাদ বিতরণ করা হবে, সেই জন্য আমরা রান্না করছি। আর আমরা বলতে হচ্ছে আমি, সৌরভ, দাদা আর বৌদি, আমরা 4 জনে মিলে এদিকে রান্না বান্না করছি। আর এদিকে রান্না হচ্ছে আলু পটলের তরকারি, লুচি, সুজি, আর হচ্ছে ছোলা সেদ্ধ। আর সত্যনারায়ণ পুজো মানে তো মেন উপকরণ সিন্নি, আর ফলমূল তো আছেই, মিষ্টি, এইসব দিয়ে প্রসাদ বিতরণ করা হবে। আর এদিকে দাদা আর ও মিলে লুচি বেলছে, আর আমি ওদিকে আলু পটলের তরকারিটা করছি, আর বৌদি ভাই লুচিগুলো ভাজছে। আর সুজি, ছোলা সেদ্ধ এগুলো আগে হয়ে গেছে। আর এদিকে পুজোও প্রায় শেষের দিকে, এরপর প্রসাদ বিতরণ করে দিয়ে যাব মেলায়। পুজো শেষ করে প্রসাদ বিতরণ করে দিয়ে এখন চলে এসেছি মেলায়। মেলায় এসে প্রথমে চলে এসেছি ফুচকা খেতে। বৌদি ভাইয়ের শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আসেনি। আর আমরা 3 জন চলে এসেছি ফুচকা খেতে। মেলায় এসে ফুচকা খাবো না, সেটা কখনো হয়? সেই জন্য যে দেখুন, লাইন দিয়ে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তো ফুচকা দোকানের আলু শেষ হয়ে গেছে, আলুটা মাখাচ্ছে, ততক্ষণে আপনাদের একবার দূর থেকে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখুন, এই ছোট্ট মতন একটা মেলা। এই যে এদিকে রয়েছে গরম গরম চটপটির দোকান। এরপরে ফুচকা খাওয়ার পরে টার্গেট হচ্ছে চটপটি খেতে হবে। ফুচকা খাওয়া শেষ করে এখন চলে এসেছি কাছি টানাটানি প্রতিযোগিতা হচ্ছে, ওটা দেখতে। এর আগেই অনেক কটা গেম হয়ে গেছে, তখন আসিনি। এখন লাস্টে হচ্ছে কাছি টানাটানি প্রতিযোগিতা। চলুন দেখি কারা জেতে। আপনারা দেখে বলুন তো কোন দল জিতে, দেখি কতজন ঠিক বলতে পারে। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন দল জিতল। চলুন এবার আপনাদের একটু মন্দিরগুলো ঘুরে দেখাই, যাকে কেন্দ্র করে এই 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে। এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে শিব মন্দির। শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয় এখানে। আর এদিকের মন্দিরে আছে মা শীতলা আর গণেশ। আপনারা হয়তো দেখে চিনতে পারছেন, এই কিছুদিন আগেই যে বাবার বাড়িতে শীতলা পূজা হয়েছিল, তখন কিন্তু মাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো গ্রামের এই শিব আর শীতলা পুজোকে কেন্দ্র করে এই দোল পূর্ণিমার সময় 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হয়। আর এখন চলে এসেছি চিকেন পকোড়া খেতে। আর ছেলে চিকেন পকোড়া খাবে না, ও বায়না করছিল ডিম খাবে, সেই জন্য ওকে একটা ডিম ঝুরি ঝুরি করে ভাজা করে দেওয়া হয়েছে, ও এখন ওটাই খাবে।
আর এই যে দেখুন, এ হচ্ছে আমার একটা দাদার মেয়ে, ও এখানে ছিল না, তো ছেলে খাবে বলে একটা ডিমের ভাজা করে দিয়েছিলাম। তাই ওদেরকে বললাম তোমরা এটা দুজনে শেয়ার করে খাও, তোমাদের খেতে খেতে এভাবে আরেকটা বানিয়ে দেবে। আর এদিকে আমাদের হাতে চলে এসেছে কিন্তু গরম গরম চিকেন পকোড়া। আহা কি স্বাদ, কতদিন পর এভাবে চিকেন পকোড়া খাচ্ছি। তো সে যাই হোক, এখন ওই রাত 10টা মতো বাজে। এখন মা আর আমি দুজনে মিলে আবার যাচ্ছি মেলায়, আর বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। কারণ আজকে আছে যাত্রা, আর মা যাত্রা দেখতে খুব ভালোবাসে। আমার তো এসব একদমই ভালো লাগে না, কিন্তু মা বললো চল আমার সঙ্গে একটু ঘুরে আসবি, তাই যাচ্ছি আর কি। আর এই যে দেখুন, যাত্রা তো শুরু হয়ে গেছে, আর এই যে অন্ধকারে লাইট টিপে টিপে চিপস, চোঙ্গা, ঝুরি ভাজা এইসব বিক্রি করছে। এরকম ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে আসতাম তখন এগুলো খাওয়ার খুব বায়না করতাম। আর এনাদের কাছে এসবের পাশে বেশ একটা ঝাল ঝাল চকলেটও থাকে, ওটাও বেশ ভালো লাগে। চলুন, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।